नमस्कार बंधुरा आमी सविता रान्नाघर कुकिंग चैनल चले एलाम एकदम पुरानो दिनेर एक रेसिपि निये। एई देखुन बंधुरा एखाने आमी नियेछि एक बाटी बेसन नियेछि और बेसनटाके आमी चेले नेब कारण बेसनेर मध्य अनेक समय गुटी पाकिये थाके। एई देखुन बंधुरा एटाके आमी फेले देबो और एर मध्य दिये देबो कालो जिरे और दिये देबो स्वाद मतो लवण दिये देबो अल्प करे एकटू चीनी। और बंधुरा एखाने आमी सादा तेलटाके फुटिए निएछिलाम फुटिए बेश गरम करे निये एर मध्य दिए दिलाम। एबार गरम तेलेर जोन्नो आमी एकटा चामच दिए भालोभाबे मेखे निलाम। एकटू ठंडा हये गेले आमी हाथ दिए भालोभाबे एटाके मेशाते थाकबो और खूब भालो डोले डोले एटाके मेशाते हबे। एई देखुन बंधुरा कत सुंदर हये गेछे और एइभाबे मुठो करे देखबे जखन मुठोर मध्य ठीक एई रकम हये जाबे तखन बुझते पारबेन आमार एकदम पुरो रेडी। और एखाने एकटा टिप्स देखुन बंधुरा गोटा जिरे और जोयान और रसुन एटाके आमी पेस्ट করেছি এটাকে আমি ছেঁকে এই রসটাকে এর মধ্যে দেবো। এই রসটা দিলে কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর খেতে লাগে, দারুণ খেতে লাগে। এইটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর অনেক বন্ধুরা যদি না দিয়ে থাকেন তাহলে এটাকে স্কিপ করে যাবেন। এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমি মোটাও না আর পাতলাও না, একটা মাঝারি ধরনের ব্যাটার তৈরি করে নেব। কেমন করে করছি দেখুন বন্ধুরা। আর এইভাবে অনেকক্ষণ ধরে ফেটাতে থাকবো, ফেটাতে ফেটাতে যখন দেখবে এই রকম একটা ঘনত্বে চলে আসবে তখন এটাকে একদম বুঝে নেবে হয়ে যাবে। আর এই দেখুন বন্ধুরা মেশিন নেই বলে কি আমরা বের কটকটি করতে পারবো না, তার জন্য এখানে আমি একটা তেলের প্যাকেট নিয়েছি আর এক সাইড কেটে একটা বোতল নিয়েছি জলের বোতল, তার মুখটা আমি কেটে নিয়েছি, নিয়ে যে সাইডটা আমি কেটে দিয়েছি ওর মধ্যে ঠিক এইভাবে ঢুকিয়ে নেব। আর এই বোতলের ছিপিটাকে আমি কয়েকটা ফুটো করে নিয়েছি পেরেক দিয়ে, পেরেকটাকে গরম করে ফুটো করে নিয়েছি। এটাকে এবার আমি টাইট করে মুখটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার এই প্যাকেটের মধ্যে আমি ওই বেসনের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি কিন্তু এই প্যাকেটের মধ্যে দিয়ে দেবো। আর প্যাকেটটা ঠিক এইভাবে আগে গুটিয়ে নিতে হবে, নিয়ে এর মধ্যে ওই ব্যাটারটাকে আমি অল্প অল্প করে ব্যাটারটা আমি ভরে নেব। এই দেখুন বন্ধুরা কেমন করে আমি করছি একটু দেখে নিন, ঠিক এই রকমভাবে ভরে নেব। নিয়ে এবার আমি এটাকে প্যাকেটটাকে একটা গার্ডার দিয়ে সুন্দর করে আমি মুড়ে নেব। মুড়ে নিয়েছি আর অন্য সাইডে আমি তেলটাকে গরম করতে দিয়েছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার তেলের মধ্যে এটাকে আমি চাপ দিয়ে গোল করে বের কটকটি শেপ দিয়ে নেব। কেমন হচ্ছে দেখুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা এটাকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। একদম দেখতে দেখুন বন্ধুরা পুরো দোকানের মতো কেনা, বাড়িতে বানানো না দোকান থেকে কেনা, বুঝতেই পারবেন না। এইভাবে ঠিক আমি উল্টে পাল্টে একটু লালচে করে কটকটিগুলোকে ভেজে নেব। একদম আমার রেডি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এটাকে রেখে দেবো, ভালোভাবে তেলটাকে আমি ঝারিয়ে নিয়েছি, একটা হলো এটাকে রেখে দিলাম। দিয়ে আরেকটা আমি বানাচ্ছি দেখুন বন্ধুরা, ফের আরেকটা বের কটকটির আমি শেপ দিয়ে নিচ্ছি। কেমন করে করছি দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিতে হবে। এটাকে আমি উল্টে পাল্টে আবার আমি ভেজে নিলাম। প্রত্যেকটাকে আমি ঠিক এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এটাও আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। বন্ধুরা এই ঘরোয়া পদ্ধতিতে যদি আমার মতো এই রেসিপি বানাতে চান তাহলে ঝটপট করে ভিডিওটা স্কিপ না করে দেখে নিন একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত। এই দেখুন বন্ধু আর একটা আমার হয়ে গেল। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কটকটিগুলো দেখাচ্ছি দেখুন বন্ধুরা একদম দারুণ, খেতেও কিন্তু ভীষণ টেস্টি লেগেছিল। বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর একটা ভেঙে দেখাচ্ছি বন্ধু দেখুন কত সুন্দর একদম মচমচে। এই দেখুন বন্ধুরা একদম ভেঙে যাচ্ছে দেখছেন বন্ধুরা, একদম মুচমুচে হয়ে গেছে।